বান্দা যখন আলা বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমাকে বড় ঘোষণা করলা, আলাইতুক, আমি তোমাকে মহান বানায় দিলাম, বড় বানায় দিলাম। কেমন মহান বানায় দেন, কেমন বড় বানায় দেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন। এই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে করতে যখন একটা সময় এমন আসে, এই বান্দাদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। বলতে পারেন হুজুর কিভাবে লজ্জাবোধ করেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দারা যখন জমিনের ভিতরে বিচরণ করে, অন্য মানুষ যখন গুনার কারণে নিজেদের উপর আযাব অবধারিত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের গজব অবধারিত করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেককার বান্দাদের কারণে দুনিয়ায় গজব অবতীর্ণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে ডেকে দিয়ে বলেন, ইয়া শাবাব লাউলা ইয়া শাবাব, ও যুবক তুমি যদি না হতা, লাজালতুস সামাআ হাদিদা, আমি আসমানকে লোহায় পরিণত করে ফেলতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা বানায় ফেলতাম, ওয়াল আরদা রামাদা, মাটিগুলোকে বালুকণায় পরিপূর্ণ করে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানি আমি জমিনে ফেলতাম না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্য দানাও আমি উৎপাদন করতাম না, বাল আনজালতু আলাইহিমুস সামাউ সাব্বা, বরং আসমান থেকে একের পর এক আযাব দিয়ে গোটা বিশ্ববাসীকে আমি ধ্বংস করে ফেলতাম, কিন্তু তোমার দিকে তাকায়া আমি এই আযাব দিতে পারি না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব এত বেশি দিয়েছে, অন্য কোনো জিনিসের গুরুত্ব এত বেশি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ইবাদত হলো নামাজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের ৩ নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। ইবাদুর রহমানের ৩ নম্বর বৈশিষ্ট্য হলো যারা রাত্রি যাপন করে তার রবের সামনে দণ্ডায়মান এবং সিজদা অবনত অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইবাদুর রহমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় দিচ্ছেন। ৪ নম্বর বৈশিষ্ট্য ইবাদুর রহমানের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ইবাদুর রহমানের ৪ নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন, এই সমস্ত বান্দা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত, যেই সমস্ত বান্দারা ইবাদত বন্দেগী করার পরে আত্মহমিকায় ভুগে না, ইবাদত করার পরে নিজেকে বড় মনে করে না, বরং গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চোখের পানি ফালায় আর রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় রব্বুল আলামিন দয়া করে আমাদের থেকে আপনার জাহান্নামের আযাবকে দূর করে দিন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দান করুন। সারা রাত্র নফল ইবাদত করছে, সারাদিন নফল রোজা রাখছে, এই জন্য সে আল্লামাতুদ দাহার হয়ে গেছে, অনেক বড় বুজুর্গ হয়ে গেছে। এরকম মনোভাব তারা অন্তরে লালন করে না, বরং কি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বানা, ও আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবগুলোকে আপনি দূর করেন, ইন্না আযাবাহা কানা গরাবা, নিশ্চয় জাহান্নামের আযাব অত্যন্ত কঠিন। জাহান্নামের আযাব কেমন কঠিন হবে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে, সেই বিষয়ে বোঝালে আপনি বলেন, আপনাকে আমি বলি, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানের দিকে টেনে আনা হবে, জাহান্নামের ভয়ে পুরা কিয়ামতের মাঠ থরথর